আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আমি অবশ্যই মানুষ সৃষ্টি করেছি কষ্টে থাকার জন্য, তারা যাতে কষ্ট সহ্য করে পরিশ্রম ও নেক আমল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখন বিশ্রাম পাওয়া যাবে? তিনি উত্তর দিয়েছিলেন, তুমি যখন জান্নাতে পা রাখবে তখন তুমি বিশ্রাম পাবে। জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত স্থায়ী প্রকৃতির কোনো বিশ্রামও নেই, কোনো শান্তিও নেই। এ জীবন বড় সমস্যা, ফিতনা, ফাসাদ, রোগ, শোক ও দুশ্চিন্তায় ভরা। এক নাইজেরিয়ার লোক বলেছিল যে সে যখন শিশু ছিল তখন তার মা তাকে রাতের শেষ তৃতীয়াংশে সালাত পড়ার জন্য জাগিয়ে দিত। তখন সে বলতো, মা, আমি আরেকটু বিশ্রাম করতে চাই। তার মা তখন তাকে বলতো, শুধুমাত্র তোমার আরামের খাতিরেই আমি তোমাকে জাগাচ্ছি। বাবা, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি পরম শান্তি পাবে। মাসরুক নামে ইসলামের প্রাথমিক জাতির একজন আলেম সেজদায় গিয়ে এত সময় থাকতেন যে তার ঘুম এসে পড়ত। একবার এমন ঘটনার সময় তার এক সঙ্গী তাকে বললেন, খানিক বিশ্রাম করুন। তিনি উত্তর দিলেন, আমি তো বিশ্রামই খুঁজছি। বাধ্যতামূলক নামাজ বাদ দিয়ে যারা এ দুনিয়ার শান্তি তালাশ করে তারা শুধুমাত্র তড়িৎ শাস্তির ব্যবস্থা করছে। অবিশ্বাসী কাফের এখানে তার পূর্ণ শান্তি চায়। এ কারণেই সে বলে, অকলু রব্বানা আজ্জিল্লানা কিত্তনা কবিলা ইয়াউমিল হিসাব। হে আমাদের প্রতিপালক, বিচার দিবসের পূর্বেই আমাদেরকে আমাদের প্রাপ্য দিয়ে দিন। অর্থাৎ আমাদেরকে বিচার দিবসের আগেই আমাদের ভালো মন্দ কাজের নথিপত্র দিয়ে দিন, যাতে আমরা তা দেখতে পারি। কোনো আলেম কিত্তনার ব্যাখ্যা করেছেন, আমাদের ভালো অংশ এবং আমাদের রিজিকের অংশ বিচার দিবসের পূর্বেই আমাদের দিয়ে দিন। নিশ্চয়ই এই কাফেররা এই দুনিয়ার জীবনকে ভালোবাসে এবং তাদের পিছনে রেখে দেয় এক গুরুভার দিনকে। তারা আগামীকাল বা ভবিষ্যতের কথা ভাবে না, আর এ কারণেই তারা দুনিয়া ও আখেরাত উভয়টাই হারায়। এ জীবন সদা পরিবর্তনশীল তরল পদার্থের মতো, দ্রুত বিলীয়মান তরল পদার্থের মতো। এ জীবনের একটি দিক হলো শান্তির ও বড়লোকির তথা ধনাঢ্যতার, আরেকটি দিক হলো কষ্টের ও অভাবের তথা দরিদ্রতার। এটাই এ দুনিয়ার সার কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। অতঃপর তাদেরকে তাদের সত্যিকার প্রভুর নিকট ফিরিয়ে আনা হবে। জেনে রাখো, বিচার করার অধিকার একমাত্র তারই, আর তিনি সর্বাপেক্ষা ত্বরিত হিসাব গ্রহণকারী।